দেখো গাইস চান করার জন্য চান করব। যাই হোক সিনেম্যাটিক ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রামে দেখতে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকো। তো গাইস আজকে আমাদের তুলসী থানায় পুজো আছে, ঠিক আছে? তো তার জন্য আমি কালকে সন্ধ্যাবেলাতে পূজার বাজার করে নিয়ে চলে এসেছিলাম। তো আজকে পূজা আছে, তো দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো, ঠিক আছে? তো বাউন কাকু পূজায় বসে গেছে। তো এদিকে পূজা চলছে আর রাহুল হঠাৎ আমাকে ফোনটা করে বলছে চ নতুন একটা জায়গা যাবো চান করতে। তো চলো দেখি। তো গাইজ তেল সাবান আর গামছা নিয়ে বেরিয়ে গেলাম চান করতে, দেখি কোথাকে যাই। তো গাইজ আমরা বেরিয়ে গেছি, এখনো পর্যন্ত আমাকে বলছে না কোথাকে যাবে, বলছে চ নতুন একটা জায়গা যাবো। তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো দেখা যাক। এই দেখো ইয়ারা দুজন আর আমরা এদিকে আমরা দুজন, চারজনে বেরিয়ে গেছি। তো দেখি কোথাকে নিয়ে যাই। এখন আমরা উঠে গেলাম NH60-তে, ঠিক আছে? কোথাকে নিয়ে যাবে যেতে যেতে হঠাৎ রাহুলের কি মনে হলো কি জানি, হঠাৎ রাহুল রাস্তার মাঝে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাতে লাগাই দিতে। তো কি কন্টেন্ট ইয়াদের আমি বুঝতেও পারছি। তো গাইজ ফাইনালি পৌঁছে গেলাম যেখানে আমাদের আসার ছিল। এখানে চান করতে এসেছি, অনেক দূর থেকে 4-5 কিলোমিটার দূর থেকে আসছি আমরা এখানে চান করবো। এই জায়গাটা কি তোমরা যারা যারা জানো তারা কমেন্ট করে জানাবে। তো আমিও বলে দিচ্ছি, এটা হচ্ছে আহন্দা ব্রিজ, সাতামির কাছে আহন্দা ব্রিজ। অনেকেই জানবে অনেকেই জানবেও না। আবার যারা এই এলাকার মানুষ তারা অবশ্যই জানবে যে এই সাতামে ব্রিজটা কোথায়, ঠিক আছে? তো সাতামে ব্রিজের নিচে যে ওইখানে চান করছে সবাই, সেইখানে আমরা আজকে চান করব। নিচের যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা আগে ছিল আর এই ব্রিজটা এখন নতুন বানানো হয়েছে। তো আমি এসেছিলাম এর আগে 2 বছর আগে এই ব্রিজটাকে আসছিলাম, আর এখন আসছি প্রায় 2 বছর পর। তো চলো ভিডিওটা দেখতে থাকো, চান করব, কিভাবে চান করব, এনজয় করব, সব তোমাদেরকে দেখাবো। আর একটা কথা গাইজ, চান করবেই যখন তখন একটু ভালো জায়গাতে চান করো। ঘরে শুধু বাথরুমে চান করলে হবে? নতুন নতুন জায়গা আসো, জায়গাতে চান করতে হবে, ঠিক আছে? নাকি বলিস তুই? অবশ্যই কি করতে হবে? চান। তো গাইস আমরা চান করতে আসিছি মানছি, ঠিক আছে? তো এখনো চান করতে নামিনি, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 10 থেকে 15 মিনিট আগে আমি এখানে পৌঁছেছি, ঠিক আছে? তো এখনো চান করতে নামিনি, কারণটা হচ্ছে আমরা এখানে 2-1টা ফটোও তুলছিলাম আর এখন রাহুল বড়র কিছু একটা ভিডিও বানাই দিচ্ছে। তো ভিডিওটা বানা হবে, তারপর আমরা চান করতে নামবো। জায়গাটা দেখো কিন্তু সেই লেভেলের, একদম নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখানোর জন্য ব্লগগুলো বানানো হচ্ছে, ঠিক আছে? আমাদের উদ্দেশ্যটা চান করার নয়, উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা একটা ব্লগ বানাবো বলে এই জায়গাটাকে আমরা আসিছি, ঠিক আছে? তো গাইস ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চেষ্টা করছি তোমাদেরকে ভালো ভালো নতুন নতুন ব্লগ দেওয়ার। এখন রাহুলের সিনেমেটিক 2-1টা ভিডিও বানাই দিচ্ছিলাম, তো তোমরা ভিডিও যাই হোক সিনেম্যাটিক ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রামে দেখতে পাই যাবে। তো গাইস এইটা হচ্ছে ব্রিজের নিচটা, দেখতে পাচ্ছ? তো আমরা আসছিলাম প্রায় 12টার সময়, এখন বাজছে 2:30। তো আমাদের লেট হয়ে গেল ভিডিও আর ফটো শুট করার জন্য। তো এই জায়গাটা আমরা এখন চান করবো, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস জায়গাটা দেখো কিন্তু সেই লেভেলে, ঝর্ণা টাইপের জল বইতে, এখানে একটু একটু করে জল আসছে। বর্ষার দিনে কিন্তু এই নদীটায় সেই জল হয়ে যায়। তো গাইস আমরা এখন যে জায়গাটা চান করবো সেই জায়গাটা হচ্ছে এটা, এই জায়গাটা চান করবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস জলটা এত ঠান্ডা, সেই লেভেলের ঠান্ডা। রাহুল কিরকম ঠান্ডা লাগছে বলবি? সরি ভুলে গেছে। তো গাইস এরপর চান করবো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাইস জলটা এত ঠান্ডা, কথা বার হচ্ছে না, এত জলটা ঠান্ডা, প্রচুর ঠান্ডা, সেই ঠান্ডা। কিন্তু রাহুল তুই চান করবি নি? একদম নিশ্চয়ই আমিও চান করব। তো চল নাম, আমি এমনি করে লাফাই দেবো। এই দেখো গাইস, সেই এনজয় করছি আমরা কিন্তু এখানে, জল ঠান্ডা প্রচুর। গাইস আলাদা ব্যাপার একটা। গাইস জলটা এত ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডা লাগছে বললে বুঝাতে পারবো না। তোমরা কি সাঁতার জানো? যদি না জানো শিখো, অ্যাপ ডাউনলোড করো। গাইস চানটা করিলি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আমরা একটু সাঁতুরবো, একটু এনজয় করবো। ঠান্ডা হলে হবে কি বস, আমরা তাও চান করি, ঠিক আছে? একটা সত্যি কথা বলবো, আমি কিন্তু শীতকালে, এই বেসিক্যালি শীতকালে আমি সপ্তাহে 3 দিন চান করবো। ওটা ম্যাক্সিমাম 3 দিন, মিনিমাম 1 দিন থেকে 3 দিন, ম্যাক্সিমাম 3 দিন, তার বেশি কিন্তু গাইজ করা যাবে না। আর তোমাদেরকেও একটা মানে অ্যাডভাইস দেবো, এত চান করো না, প্রচুর ঠান্ডা। আচ্ছা, এই জলে চান করতে আসবে তাহলে বুঝতে পারবে আসল ঠান্ডা কি। বাথরুমের গরম জলে চান করে মারি দিচ্ছ তো, কিন্তু এই ঠান্ডা জলে একবার চান করতে আসো। আমি বাটি নিয়ে এসেছি, দেখো গাইস চান করার জন্য চান করবো। আসলে সাদার কাছে বাটি নিয়ে গাইজ চান করার জন্য
বাটি নিয়ে আসছে ঘর থেকে, বলছিল আমি ডাঙ্গার থেকে চান করবো, তার জন্য বাটি নিয়ে আরে আসছে। নতুন নতুন জায়গা না গাইস আমি কিন্তু বছরে 365 দিনে 365 বারই চান করি, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে গরমের দিনে দিনে দুবার করি আর ঠান্ডার দিনে দুদিনে একবার করি, ঠিক আছে? কিন্তু বছরে 365 দিনে 365 বার চান করি ভাই। গাইস ইয়ার কি বলে দেখো, তেল মাখা হয়ে গেছে, এবারে বলছে আরো ডুব দিতে। ঠান্ডার দিনে তেল মাখে কি আরো ডুব দিয়ে যায় বলো? মানে ঠান্ডাটা কার লাগছে এখানে বুঝে নিতে হবে। আমার ঠান্ডা লাগছে বস, কারণ আমি 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 বলতে লাগছি বাংলা করে, কারণ অনেকে ভিডিওটা দেখে, নাহলে বলে দিতুম। তো গাইজ আরেকটা কথা বলতে চাই, রাহুলের বলার উদ্দেশ্য হচ্ছে যে উচ্ছন্নে আমরা সেই দিনেই চলে গেছি যেদিন বিয়া করে নিয়েছি। তো গাইজ বলো, বিয়া করে এতটাই ভুল করেছি কি যে আমরা উচ্ছন্নে চলে গেছি? যারা বিয়া করেছে তারাই কিন্তু বলতে পারবে, এটা আমি কিছু বলবো না, আমি কিছু জানিনি, ঠিক আছে? এটা লয় কথা, যারা বিয়া করেছে তারা জানে অসময়ে কে কাজে আসে বেশি, ঠিক আছে? আমি তো বলবো ভাই যা পাচ্ছে করুক, কিন্তু অসময়ে বই কাজে আসে, ঠিক আছে? নদীতে যে স্নান করার আনন্দ সেটা আর যাই হোক, ঘরে ওই মানে রুমের মধ্যে যে বাথরুমের মধ্যে ওই চান করে ওই আনন্দটা পাবে না, জিন্দেগি পাবে না। গাইস আমি অন্যদিন বাথরুমে গরম জলে কানে, সত্যি কথা বলছি, আমি অন্যদিন চান করলে বাথরুমে গরম জল করে চান করি, ঠিক আছে? তো আজকে নদীতে এত ঠান্ডা জলেও চান করে যে এনজয়টা পাইলাম, কিন্তু দারুণ। সিরিয়াসলি enjoy বলছি, হলো। সিরিয়াসলি বলছি, যদি এরকম একটা নদী থাকতো না, আমরা 365 দিনে 366 দিন চান করতাম। কিন্তু না হোক, আমাদের একটা ছোট নদী আছে, ওই জন্য আমরা চান করিনি। সেটাতে জল থাকেই নেই, সেই জন্য আমরা সপ্তাহে একদিন চান করি, আবার করি নাই, দরকার পড়ে নাই আমাদের চান করা। তো গাইস আমরা চান করতে আসছিলাম প্রায়, তখন বাজে 11টা, ঠিক আছে? আর এখন বাজছে 3টা, 3:30 বাজছে। 3টে বাজলো হেরে, হ্যাঁ, 3টে বাজলো। বাজবে। তো তখন আমরা যে এত লেট করে যাচ্ছি, ঘরে গাল তো অবশ্যই খাবো, ঠিক আছে? তবু আমরা যে ফুলতিটা করলাম, এই গাল খাওয়ার কাছে কিছুই নয়, তোর কি মনে হয়? না না, একদম এই গাল খাওয়ার কাছে এই যে ফুর্তি, এটা কিছুই নয়। খাই নেবো, আমার ফুর্তিটা একটু বড় জিনিস, ঠিক আছে? তো চলো দেখি ঘরে যাই কি বলছে, শুনবো অবশ্যই। যদি